শুরুতেই ঈদ মোবারক। অবশ্যই সবাই ভালো আছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে ঈদের দিন, অবশ্যই সবাই ভালো আছেন। আমি আজকে এই ঈদের ছুটির দিনে আপনাদের মাঝে নতুন একটা জিনিস নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে আমরা সাধারণত অফিসে কাজ করতে গেলে অনেক সময় আমাদের বস যারা আছে তারা কাজকে দ্রুত ফাইল রিপোর্ট চায়। তো আমাদেরকে প্রিন্ট করতে হয়, বিভিন্ন ডকুমেন্টস স্টোরেজ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা কিছু প্রবলেমে পড়ে যাই প্রিন্টের ক্ষেত্রে, বা সেটাকে প্রিন্ট সেট আপ করা বা ডকুমেন্টসকে স্টোরেজ করা। তো যাই হোক, আমি একটু দেখি ডকুমেন্টসকে আসলে পিডিএফ করলে অনেক সহজ হয়ে যায়। পিডিএফটা কিন্তু ডকুমেন্টসটা এডিট করার মোডে থাকে না, সেই জন্য তো চলুন আমরা একটু দেখি কিভাবে একটা ওয়ার্ড বা একটি এক্সেল ফাইলকে পিডিএফ করা যায়। তো আমি সেজন্য আপনাদেরকে দেখি, চলুন আর কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে এই কাজটি আমরা করতে পারি এবং আমাদের অফিসিয়াল দৈনন্দিন কাজকে আরো সহজ করতে পারি। তো এই জন্য আমি প্রথমে চলে যাব আমার এখানে যে ডকুমেন্টস আছে আমার ডেস্কটপে সেভ করে রেখেছি আমি। তো আমি একটু ওপেন করি। প্রথমে একটু ওয়ার্ড ফাইলকে কিভাবে পিডিএফ করতে হয় সেটা দেখি। আমি এই ফাইলটাকে ওপেন করলাম, ওপেন হলো। ওপেন হওয়ার পরে আমরা একটু দেখি এটাকে আমি পিডিএফ করার জন্য আমাকে যেতে হবে প্রথমে ফাইলে যাওয়ার পরে দেখেন এখানে আছে সেভ কপি। সেভ কপিতে ক্লিক করলে একটা উইন্ডোজ, সেখান থেকে আমাকে আসতে হবে ব্রাউজারে যখন ডাবল ক্লিক করবো দেখাচ্ছে, একটু সময় নেবে। নেওয়ার পরে আমি এটাকে লোকেশন দেবো কোথায় আমি এটাকে সেভ করব। তো আমি এটাকে ডেস্কটপে সেভ করব। আমি এখানে নামটা পরিবর্তন করে দিতে পারি এবং আমি এখানে একটু লিখে দিই CONVART। অবশ্যই কনভার্ট পিডিএফ। তো এক্ষেত্রে অবশ্যই আপনাদের ওই ফাইলের নাম যা থাকবে সেটা রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে এখন এটাকে মূল আমাদের কাজ যেটা সেটা হচ্ছে এই যে ঘরটা দেখছেন আপনি এখানে সেভের টাইপ, এই টাইপে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো নাম দেখতে পাবেন। এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে পিডিএফ। আমি পিডিএফটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি সেভ দিয়ে দিলাম। সেভ দিলে আমার এটা কিন্তু পিডিএফ এ কনভার্ট হয়ে গেল। দেখেন এখানে কিন্তু পিডিএফ হয়ে গেছে। তো আমি এটাকে একটু দেখে আসি যে আসলে আমি যেটা সেভ করেছিলাম সেটা হলো কিনা। এটা হচ্ছে এই যে কনভার্ট পিডিএফ আমি যেটা লিখেছিলাম। তো এটা হচ্ছে, এটা কিন্তু আপনার টোটালি পিডিএফ হয়েছে। তো আমরা এখন এটা হচ্ছে ওয়ার্ড থেকে, এবং আমরা একটু দেখি এক্সেল থেকে কিভাবে এক্সেলে করতে হলে আমার এখানে আরেকটা ফাইল আছে, আমি একটু দেখি। আমি অবশ্য আগে সেট আপই করা আছে। তো এই ফাইলটাকে আমি পিডিএফ করবো। এটা কিন্তু এখন আপনি এডিট করতে পারবেন, দেখেন সবকিছু কিন্তু আপনি করে দিতে পারবেন ডিলিট করার জন্য, কারণ এটা এক্সেল ফাইল, এটা ডিলিট মোডে রয়েছে। তো এক্ষেত্রে আমি সেই একই কাজে ফাইলে গেলাম, সেভ অ্যাজ থেকে ব্রাউজারে ক্লিক করার পরে উইন্ডোজ ওপেন হবে। আমি লোকেশন দেখিয়ে দেবো ডেস্কটপে গিয়ে আমি এই ফাইলের নাম এটাই রেখে দিলাম। এই ফাইলটা আমার একটা ওপেন করা আছে, দিয়ে এইটা টাইপটা চেঞ্জ করে দিলাম পিডিএফ। দেওয়ার পরে আমি যখন এখানে সেভ দেবো তোমার এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এখান থেকে এটা কিন্তু আর আপনি এডিট করতে পারবেন না, এটা কিন্তু ডিলিট করলেও ডিলিট হবে না। এটা কিন্তু তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার পিসি বা ল্যাপটপে কিন্তু অবশ্যই এটার আপনার অ্যাডোবি অ্যাক্রোবেট ইনস্টল থাকতে হবে, লাইসেন্স কপি ইনস্টল থাকতে হবে, তাহলে কিন্তু এটা আপনি করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু করতে পারবেন। আবার এখান থেকে কিন্তু আপনি সরাসরি প্রিন্ট দিয়েও এরপর নিয়ে যেতে পারবেন, যে এখানে আপনি কপি যত কপি চাইলে করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন। তো আমার এখন প্রিন্ট করার দরকার নেই, আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে আমি এটাকে একটু দেখি এটা কোথায় সেভ হলো। এটা হচ্ছে আমার এই যে ঈদ হলিডে ডিউটি শিডিউল ফ্রম 3, এই যে এটা হচ্ছে মূলত কিভাবে ওয়ার্ড থেকে পিডিএফ এ আনা যায় সেটাই আমি দেখালাম। অবশ্যই সকলে দেখবেন, অনুশীলন করবেন, তাহলে আপনারাও পেরে যাবেন এই কাজটি করতে। অবশ্যই সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।